এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে দেশ সেরা ফলাফল বজায় রেখেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। শতভাগ পাশের পাশাপাশি পরীক্ষার্থীদের সবাই জিপিএ 5 পাওয়ার গৌরব অর্জন করেছে। তবে এই অভাবনীয় সাফল্যের পরপরই জেলা জুড়ে এবং সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড়। বেশ কয়েকজন অভিভাবক জানিয়েছেন, শতভাগ জিপিএ 5 নিশ্চিত করার পেছনে প্রতিষ্ঠানটির একটি কঠোর ও বিতর্কিত কৌশল কাজ করছে। তাদের অভিযোগ, গত ডিসেম্বরে অনুষ্ঠিত টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় একসঙ্গে 107 জন শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। মূলত দুর্বল শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু নিশ্চিত জিপিএ 5 পাওয়ার মতো পরীক্ষার্থীদের নিয়েই এসএসসি পরীক্ষায় অংশ নেয় প্রতিষ্ঠানটি। আমাদের বাচ্চাদেরকে বের করে দিয়ে তাহলে ওনারা 100% পাসটা বের হলে তাহলে ওনার কৃতিত্বটা কোথায়? যদি অন্য স্কুলে বাচ্চারা পরীক্ষা দিতে পারে তাহলে কাদের কোনো স্যারেরা পরীক্ষা দিতে পারবে না কেন? 10 বছর পরে একটা নরমাল স্কুল থেকে পরীক্ষা দিবে, এটা আমরা মানতে পারি? বলেন। দীর্ঘ 10 বছর ধরে একই স্কুলে পড়াশোনা করার পরও চূড়ান্ত পরীক্ষার আগ মুহূর্তে 107 জন শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়। এই ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ অভিভাবকরা। স্থানীয়রা বলছে, স্কুল কর্তৃপক্ষ নিজেদের বাণিজ্যিক সুনাম ও শতভাগ জিপিএ 5 এর রেকর্ড ধরে রাখতে শিক্ষার্থীদের উপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। 10 বছর লেখাপড়া করি টেস্টের আগে ছেলেগুলোকে যদি বের করে দেয়, টেস্টের পরে ছেলেগুলিকে যদি বের করে দেয় ছেলেমেয়েগুলোকে, তাদের ভবিষ্যৎটা কি হয়েছে? তো আমি শুধু জিপিএ 5 এর জন্য তাদের 10 বছরের লেখাপড়ার জীবনটা আমরা নষ্ট করে দেব, তাদেরকে মানসিকভাবে অপ্রস্তুত করে তুলব, এটা তো একটা ভালো স্কুলের কাম্য হতে পারে না। এদিকে এই বিতর্ক নিয়ে বিবৃতি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে প্রতিষ্ঠানটি দাবি করে, কিছু ব্যক্তি বা বিশেষ মহল বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে। কর্তৃপক্ষের দাবি, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বোর্ডের নিয়ম অনুযায়ী 107 জন শিক্ষার্থীকে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হয়নি। এদিকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল দায়িত্ব যেখানে দুর্বল শিক্ষার্থীদের টেনে তোলা, সেখানে কেবল রেকর্ডের পেছনে ছুটে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলার এই নীতি শিক্ষা ব্যবস্থার জন্য নেতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন অনেকে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।